একটা মিনিট। কি বলবো, অপর্ণা সেনের মতো একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে শুধু আর আমার মানে রিনাদিকে নিয়ে অনেক আগেই হওয়ার কথা ছিল। আমি বহুদিন আগে মনে আছে দূরদর্শনে একটা খুব ছোট ওই রিনাদির একদিন এরকম একটা ক্লিপ দেখেছিলাম। আর এতগুলো দিক আছে ওনার, এতবার নিজের ভূমিকার বদল ঘটেছে বা একটা আরেকটার সাথে মিশে গেছে, একটা বিরাট জীবন। আর আমার সাথে তো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কারণ আমার প্রথম যে ছবি সাকসেস পেয়েছে সেটা রিনাদির হাত ধরে। খুব আনন্দ হচ্ছে এবং সেই জন্যেই আজকে এত ভালো একটা কাজ প্রত্যক্ষ করতে চলে আসা। থ্যাংক ইউ। মানে আই ওয়ান্ট টু সি দ্যাট, যে সুমন কীভাবে ওটাকে প্রেজেন্ট করেছে। এত শুনেছি আর আগেও বলেছিল দেখার, কিন্তু হয়ে ওঠেনি। তো আজ আমি কলকাতায় ছিলাম আর ও বললো যে আজকে স্ক্রিনিংটা হচ্ছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু অনেক বেশি রিনাদির জীবনের গল্পটাও তো অনেক ইন্টারেস্টিং। তাছাড়া সুমন ওটাকে প্রেজেন্ট করছে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ। মানে it's a vast life and huge body of work. সেটাকে কীভাবে এইটুকু সময়ের মধ্যে করা যায় সেটা ডেফিনেটলি ইটস এ ভেরি ট্রিকি থিং। কিন্তু সুমন ইজ এ ভেরি অ্যাকমপ্লিশড ডিরেক্টর। আর আমার মনে হয় আর সুমন রিয়েলি লাইকস রিনাদি। সো ওই ভালোবাসাটার থেকে আমার মনে হয় ও খুব মানে কনসাইজলি খুব সুন্দর করে এটা প্রেজেন্ট করতে পেরেছে আমার ধারণা। আমার দেখার ইচ্ছে আছে, রিনাদির ব্যাপারে অনেক কিছু জানার ইচ্ছে আছে থ্রু দিস ফিল্ম। আর আমাকে বলছিল সুমন কয়েকটা ইনসিডেন্ট শুটিংয়ের সময় যা যা হয়েছে, সো ওইগুলো এখন আমি দেখি স্ক্রিনে কেমন লাগে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং ইট অলসো। আজকে অপর্ণা সেন ম্যামের এত সুন্দরভাবে একটা সেই পুরোনো দিনের সমস্ত তার জীবন কাহিনী আবার ফিরিয়ে আনা হচ্ছে, তো কেমন লাগছে? আমার মনে হয় জীবন কাহিনী ফিরিয়ে আনা হচ্ছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে রিনাদির কাজ নতুনভাবে একটা অবলোকন বা একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা আর কি এই জেনারেশনে। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ আর্কাইভাল কাজ করলো সুমন। আমাদের শিল্পীদের প্রত্যেকের তরফ থেকে ওর জন্য একটা বিরাট ধন্যবাদ প্রাপ্য, কারণ এই কাজটা বিশ্ব চলচ্চিত্রের নিরিখে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে রইল। কারণ অপর্ণা সেন অনেক বাক্স ভেঙে ছবি তৈরি করেছেন। সেই বাক্সগুলো ভাঙা খুব সহজ ছিল না। তো সেই বাক্স ভাঙার গল্পটা কীভাবে তথ্যচিত্রে বিধৃত হয়েছে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। এইটুকুই বলা। দিদি একটু এগিয়ে এসো। ছবিটা এখনো দেখিনি, কিন্তু তবে আমি খুব এক্সাইটেড। মানে আমি খুব অদম্য কৌতূহলী, দেখার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। আমি ছবিটা এখনো কিচ্ছু জানি না, আজকে প্রথমবার দেখি। দিদি সুমনদা বলার পর কতক্ষণ সময় নিয়েছিলেন রাজি হতে? বিশেষ সময় নিয়ে প্রথমত সুমন আমাদের অনেক দিনের পারিবারিক বন্ধু, দ্বিতীয়ত সুমনের সঙ্গে আমি কাজ করেছি এর আগে, খুব ভালো সেটা অভিজ্ঞতা ছিল বসু পরিবারের কাজ করা। আর তৃতীয়ত হচ্ছে যে সুমন যখন আমাকে এসে বললেন যে যেসব জায়গায় আমি শুটিং করেছি সেই সব লোকেশনে গিয়ে আমাকে প্রশ্ন করবেন, সাক্ষাৎকার নেবেন, তো সেই আইডিয়াটা আমার দারুণ মনটা টেনেছিল। খুব ভালো লেগেছিলো যে ওটা রিভিজিট করবো আবার ওই জায়গাগুলো, সেই জন্য আমার খুব ভালো লেগেছিলো। আমি বেশ তাড়াতাড়ি রাইড হয়ে গেছি। যদি আপনার প্রিয় কলকাতাকে আবার সেইভাবে ফেরানো, যেটা খুব মানে দেখা যাবে, সেটা যদি বলেন আপনার মতো করে আপনার দেখা, এটা আমার মনে হয় না এখানে আলাদা করে কিছু আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, দিদি একবার এইদিকে। সুজয় না একটু কমা দাঁড়াও, যেও না। তুমি থাকবে এদিকে।
হ্যাঁ, না আসলে বাঙালি এতটাই নস্টালজিয়া প্রেমী যে তারা নিজেদের সংস্কৃতিকে রেখে দেওয়ার বজায় রাখা সেটা ভুলে যায় মাঝে মাঝে, আনন্দে আত্মরা হয়ে যায়। নিজের ঐতিহ্য নিয়ে আমরা নিশ্চয়ই গর্বিত, কিন্তু পাশাপাশি একটা বড় ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য হলো সে ঐতিহ্য যথাযথভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ঐতিহ্য সেক্ষেত্রে মনে হয় যে আমাদের ক্ষেত্রে আমরা যেমন আমাদের একটা প্রকাণ্ড বড় পরিসর রয়েছে, সাংস্কৃতিক পরিসর, সে গল্প, চলচ্চিত্র, চিত্রণ, নাটক সমস্তটা মিলিয়ে, কিন্তু আমরা না নিজেদের কাজ খুব একটা যত্ন করে রাখি না। সেই জায়গাটা আমার মনে হয় যে এই ধরনের ডকুমেন্টারি যখন তৈরি হয়, বিশেষত অপর্ণা সেনের মতো একটা চলচ্চিত্র পরিচালক এবং যাকে বলে উনি সমাজকর্মীও বলতে পারি একরকমভাবে, কারণ ওনার অনেক ব্যাপারে উনি চলচ্চিত্র তো তার প্রধান পেশা এবং প্রাণ, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি অনেক কাজও উনি করেন সমাজের জন্য। সেক্ষেত্রে এই ধরনের ডকুমেন্টারি আমরা অনেককেই হারিয়েছি, তাদের যথাযথ সময় আমরা তাদের ডকুমেন্ট করতে পারিনি, তাদের কাজ, তাদের চিন্তন, তাদের ভাবনা। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কাজের যে সুমন ঘোষ করেছে অপর্ণা সেনের মতো একজন প্রবাদ প্রতিম পরিচালিকাকে নিয়ে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ইতিহাসের জন্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। কারণ উনি যে ধরনের চলচ্চিত্র বানিয়েছেন প্রথম থেকে আজ অবধি, তার একটা বিশাল পরিসর রয়েছে, ব্যাপ্তি রয়েছে। সেই ব্যাপ্তির একটা প্রকাশ যদি ডকুমেন্টারিতে পাওয়া যায়, তাহলে পরবর্তী প্রজন্মে যারা কাজ করতে আসবেন, ছবি করতে আসবেন, তাদের কাছে অন্তত এই বার্তাটা পৌঁছবে। শুধু চলচ্চিত্র করলে হয় না, পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করতে হয়। পুরোটাই মানে ওনার পুরো সত্তাটা অ্যাজ আ অভিনেত্রী, পরিচালক, পরবর্তীকালে সানন্দার এডিটর এবং তারপরে তার পলিটিক্যাল সত্তা, যেটা নিয়ে এখন এত কথা হচ্ছে, পুরো সামগ্রিকভাবেই অপর্ণা সেনের মানুষ হিসেবে তুলে ধরতে চেষ্টা করেছি তার কাজের মাধ্যমে। তোমার এক কথায় তিনি কি রাজি হয়ে গেছেন নাকি সময়? হ্যাঁ, মানে আমার সঙ্গে যেই সম্পর্ক রিনাদির, সেটাতে আমার মনে হয় আমার সেটাতে কোনো ডাউটই ছিল না। আমি সেটা হোয়াটসঅ্যাপ করে বলি তোমার উপর ডকুমেন্টারি করছি, অ্যান্ড শি ডিডন্ট রিপ্লাই অলসো। সো থ্যাংক ইউ। অপর্ণা সেন ভীষণ বর্ণময় একজন চরিত্র। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের প্রজন্মের আমরা অভিনেতা পরিচালকরা তার সঙ্গে কাজ করতে পেরেছি। সহ অভিনেতা হিসেবে আমার সৌভাগ্য ঘটেছে তাকে পরিচালনা করার, এবং সব থেকে বড় সৌভাগ্য তার সাহচর্য আমরা লাভ করেছি। তিনি যখন যে সময় কাজ করছেন সেই সময় আমরাও কাজ করছি, এই ব্যাপারটাই একটা অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয়। তাকে নিয়ে একটা তথ্যচিত্র আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ বানিয়েছেন, সুমন দা, যিনি আমার ভীষণই প্রিয় একজন মানুষ, প্রিয় পরিচালক, তো প্রিয় পরিচালকদের মধ্যে একজন। তো নিঃসন্দেহে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, কেননা যেটা বললাম যে এত ইম্পর্ট্যান্ট একজন ফিল্ম অ্যাক্টিভিস্ট এবং ফিল্ম আর্টিস্ট, ডিরেক্টর হোক, পরিচালক হোক, অভিনেতা হোক, তাকে নিয়ে একটা কাজ তিনি নিজে দেখতে পাচ্ছেন, নিজে প্রত্যক্ষ করছেন, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে। থ্যাংক ইউ। এটা একটা অসাধারণ কাজ যেটা সুমন করেছে, এবং আই এম ভেরি প্রাউড অফ হিম যে এরকম একটা ডকুমেন্টেশন সুমন করতে পারলো। আর ওনার সাথে যেহেতু আমি নিজে অনেকগুলো কাজ করেছি, তাই জানি যে আমাদের সবার জন্য উনি একজন সম্পদ, শি ইজ এ ট্রেজার। তো সেই ট্রেজার হান্ট করেছে সুমন, ট্রেজার কীভাবে হয়েছে তার একটা দারুণ ডকুমেন্টেশনও করেছে, এবং বিভিন্ন ছবি এবং সেটার ব্যাকগ্রাউন্ড এবং সেই ছবির মেকিং এবং বিভিন্ন মানুষের ওনার সম্বন্ধে তাদের বক্তব্য সেগুলো তুলে ধরেছে। সেটা একটা অসাধারণ একটা জিনিসও তৈরি করেছে, সেটার জন্য আমাদের কাছে খুব এটা কি বলবো, আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি যে এরকম একজন মানুষের এত বড় মানে তার কাজের সব কিছুর একটা ডকুমেন্টেশন থাকলো। এবং আমি এটা ওয়াশিংটন ডিসিতেও ছবিটা একবার দেখেছিলাম, কারণ সেখানে ওটা মনোনীত হয়েছিল DSAFF ফেস্টিভ্যালে। তো আই এম ভেরি হ্যাপি। ওনার কাজ নিশ্চয়ই উনি আরও কাজ করবেন, তার ডকুমেন্টেশনও হবে, এবং উনি একজন অনেক বড় মাপের শিল্পী এবং আরও তার থেকেও বড় মাপের পরিচালক। আমরা আরও কিছু এক্সপেক্ট করবো রিনাদির কাছ থেকে। তো আজকে ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট যে ওনার মতো একজন এত প্রথিতযশা
দুর্ধর্ষা অভিনেত্রী এবং পরিচালককে আমরা সবাই সেলিব্রেট করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি এর মধ্যে